আমরা যখন যাকে ভালোবাসি তার মানে আমরা সেই মানুষটা প্রত্যেকটা পদক্ষেপে খেয়াল করব, লক্ষ্য রাখবো, তাই তো? এবং যখন আমি তাকে এতটাই ভালোবাসি এবং তার মানে কি বলবো, তাকে আমি প্রচণ্ড পছন্দ করি, তাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তার মানে কি, তার মানে সে যা যা করবে তার উপরে আমার খেয়াল থাকবে, লক্ষ্য থাকবে, তাই তো? হ্যাঁ, কার কথা বলছি বলো তো? অভিনেতার কথা বলছি, যিনি গত হয়েছেন, গতকালকে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছেন, করা হয়েছে আর কি। তো সেই অভিনেতা রাহুলের কথাই বলছি। হ্যাঁ, রাহুল একটা সময় একটা বই করেছিল, চিরদিনে তুমি যে আমার, সেই বইটাতে ভীষণ পপুলার হয়েছিল রাহুল। তারপর থেকে কিন্তু রাহুলকে, প্রিয়াঙ্কাকে সবাই মোটামুটি চেনে। কিন্তু আমার না এই কথাটা ভাবলে অবাক লাগে, যখনই কেউ চলে যায় তখনই তার প্রতি ভালোবাসা মানুষের উতলে ওঠে। যখন বেঁচে ছিল তখন কিন্তু তার প্রতি ভালোবাসা আমি এরকম দেখতাম না। কেন বলো তো? সে যদি কোনো সাক্ষাৎকারে যেত তখন কিন্তু সেরকম পরিমাণে ভিউজ পেত না। সে যদি কোনো কথা বলতো সেরকম করে হাইলাইট হতো না। সে যে সিরিয়ালটা করে সেই সিরিয়ালেও কিন্তু মানুষকে উপচে পড়তে দেখিনি আমরা। কিন্তু যখনই সে গত হয়ে গেছেন, প্রত্যেকটা দর্শক বলো, কন্টেন্ট ক্রিয়েটার বলো, তারা বলছে ভীষণ ভালো অভিনেতা ছিল, দারুণ ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডটা দারুণ ছিল, তার সে ভীষণ শিক্ষিত ছিল এবং মা বাবাও নাটকের সাথে যুক্ত ছিল, মানে ভীষণ ভালো পরিবার ছিল, মানে প্রশংসায় পঞ্চমুখ। অথচ সেই মানুষটা যখন জীবিত ছিল, এই যে এতদিন ধরে জীবিত ছিল, জীবিতকালে যতগুলো ভিডিও করেছে, যতগুলো সিরিয়াল করেছে বা লাইভে এসেছে বা কোনো সাক্ষাৎকার এসেছে, তখন কিন্তু সেই পরিমাণে সেই জায়গাগুলো ভিউজ আমরা দেখতে পাইনি। মানুষ হচ্ছে এরকমই, বুঝতে পেরেছে? যখন সে কেউ গত হয়ে যাবে না, তখনই বলবে ভীষণ ভালো ছিল। আজকে আমাকে নিয়ে দুটো নোংরা কথা কিন্তু সবাই বলছে, আমি বেঁচে আছি, প্রতিবাদ করতে পারছি। যখনই আমি গত হয়ে যাব তখন আমার পিছনে বলবে কি দারুণ ভালো ছিল মেয়েটা, জানো, ভীষণ ভালো ছিল মেয়েটা, আর যাই করতো না করতো মেয়েটা কিন্তু ভীষণ ভালো কথা বলতো, মানে আরও যে কত রকমের কত কথা বলবে, প্রশংসায় পঞ্চমুখ হবে। আমার না এগুলোতে খুব আপত্তি, জানো। আমার চলে গেছেন, তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি থাকলো, তাকে নিয়ে আমার মনের মধ্যে একটু কষ্ট হলো। কেউ পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানে তার প্রতি একটা আলাদা একটা ভাব আসে, এটা এত অবধি ঠিক রয়েছে। কিন্তু আমরা যেটা করিনি সেটা নিয়ে কেন বারবার বলবো? খুব ভালো ছিল, খুব ভালোবাসতাম, খুবই পছন্দ একটা ক্রিয়েটার ছিল, এত ভালো লাগতো না তাকে, তাহলে তার ভিডিও তুমি উপচে দেখতে না কেন? তার ভিডিও তো তুমি উপচে পড়ে থাকতে না কেন? তার প্রত্যেকটা পদক্ষেপে তুমি লক্ষ্য রাখতে না কেন? মানে এইসব না অতি রঞ্জিতভাবে যে বলা হয় না, আমার ভীষণ খারাপ লাগে। বাস্তব যেটা আমার পছন্দ ছিল একটা সময়, দেখেছিলাম কখন, যখন চিরদিনে তুমি আমার হয়েছিল। তারপরে মাঝে মাঝে দুই একটা সাক্ষাৎকার হয়তো চোখের সামনে চলে আসলো, যেটা খুব কন্ট্রোভার্সি হয়েছে বা খুব পপুলার হয়েছে, ভালো লাগছে, তখন দেখলাম, ব্যাস এতটুকুই। এর বেশি কিন্তু তাকে দেখার ইচ্ছা আমার কোনোদিনও ছিল না। হ্যাঁ, চলে গেছেন, তার প্রতি আমি ভীষণ কি বলবো, শোকাহত তার এই চলে যাওয়াতে। কেন কারোরই চলে যাওয়া অকালে আমরা মেনে নিতে পারি না বাবা। আমি কত বড় একটা কথা বলে ফেললাম। তো যাই হোক, এই এত অব্দি রাখলাম এটাকে নিয়ে, জাস্ট কথা বললাম আর কি এগুলো। তো আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আপাতত ভালো আছি, সুস্থ আছি। ভেবেছিলাম গতকাল রাতে একটা ভিডিও দিব, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এতটাই অসুস্থ ছিলাম যে কালকে গোটাটা দিনই আর কালকে রাত্রেবেলাও যে আমি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে এখন এই মুহূর্তে বসি, অনেকটাই ফ্রেশ লাগছে, তবে একটু শারীরিক অসুস্থতা রয়েছে, একটু ফ্রেশ লাগছে, তাই ভিডিও করতে বসলাম। কাকে নিয়ে বসবো? অবশ্যই ম্যান্ডিকে নিয়ে বসবো। আচ্ছা, এই যে কন্টেন্ট আমরা কাকে বানাই বলো তো? যারা কন্টেন্ট হওয়ার যোগ্য তাদেরকে নিয়ে তো কন্টেন্ট বানাই, তাই তো? যারা এলোথেলো ভিডিও করে, না আমি কাউকে কিন্তু অসম্মান করছি না, প্লিজ এটা কেউ মনে করো না। এলোথেলো মানে সে কথাটা আমি বলছি না, মানে কি আমি এলোথেলো ভিডিও করি, আমি সেটাই বলছি। তাহলে আমাকে নিয়ে নিশ্চয়ই কন্টেন্ট হবে না, তাই না? কন্টেন্ট তাকে নিয়েই হবে যে কন্টেন্ট দেবে, যে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, তাকে নিয়েই তো কন্টেন্ট হবে। আর মনে করো এলুথেলুকে নিয়ে কোনোদিন এলুথেলু যদি কোনো দিন কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, কন্ট্রোভার্সি করাতে পারে, তাহলে সে এলুথেলুকে নিয়েও কন্ট্রোভার্সি হবে, তাই তো? মোট কথা আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য কন্ট্রোভার্সি জগতে একটা ভিডিও আপলোড করা। সেটা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের দিতে পারে, যে কোনো ব্লগার দিতে পারে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার দিতে পারে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ব্লগার হোক, গায়ক গায়িকা, যে কোনো দিতে পারে। আমরা যেখানে কন্ট্রোভার্সি সৃষ্টি হবে সেটা নিয়েই আমরা বলতে বসবো, তাই তো? তাহলে এত অহংকার করার কি রয়েছে যে আমাকে নিয়ে কেউ কন্টেন্ট করছে? হ্যাঁ, করুক গা কন্টেন্ট, আমি ওকে পাত্তাই দিই না। এটা আমি অনেকের মধ্যে দেখেছি, করুক গা, আমি ওকে পাত্তা দিই না, ও আমাকে নিয়ে আরে কন্টেন্ট হওয়া তো ভালো কথা। তোমাকে নিয়ে কন্টেন্ট করছে, তার মানে তুমি এতটাও মানে উঁচু হয়ে যাওনি, মানে তোমাকে বলছে, তুমি
পপুলার তুমি ব্যক্তির কথা আমি বলছি না, তুমি ব্যক্তি যেরকম সেরকমই রয়েছো, তুমি যে কন্ট্রোভার্সিটা দিয়েছো ওই কন্ট্রোভার্সিটাকে নিয়েই কিন্তু আমরা কন্টেন্ট করছি। তার মানে তুমি নিজেই মহান হয়ে যাওনি, তুমি যে তোমার কথা দিয়ে কন্ট্রোভার্সিটা দিয়েছো সেই কন্ট্রোভার্সি নিয়েই আমরা কথা বলছি। নিজেকে এতটাও বড় মনে করা উচিত নয়, কারোরই উচিত নয়। আমি সবার উদ্দেশ্যে বলছি, কন্টেন্ট আমরা তখনই করি যখন আমরা যেখান থেকে কন্ট্রোভার্সি পাই, এবং আমরা তো কন্ট্রোভার্সির জন্যই বসে রয়েছি, তাই না? আমরা হাপিত্তিস করে বসে থাকি কে কন্ট্রোভার্সি দেবে এবং সেটা নিয়ে ভিডিও করব। এবং কন্টেন্ট খোঁজা মানে বড় দায়। এখন তো কন্ট্রোভার্সি জগতে কন্টেন্ট মানে বিশাল বড় দায়, তাই না? যাই হোক, এলুথেলু করে তো ভিডিও করাটা সম্ভব না, যা ইচ্ছে তাই বলে গেলে সম্ভব না। কিছু একটা লজিক তো থাকতে হবে, তা নিয়ে তো কথা বলতে বসবো আমরা, তাই না? তো যাই হোক, এরকম একটা ভিডিও আমি গতকালকে দেখেছি, সেই দিদিভাই ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলেছে। ম্যান্ডিকে নিয়ে কথা বলেছে, তার মানে ম্যান্ডি যে লোন সংক্রান্ত কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে ম্যান্ডির উপরে যে দোষারোপগুলো করা হয়েছে সেটাকে খণ্ডন করার জন্য ম্যান্ডি যে পোস্ট দিয়েছে সেই পোস্টটাকে নিয়ে একটা ভিডিও হয়েছে, এবং পোস্টটাকে নিয়ে ভিডিও করতে গিয়ে আবার সেই ভুলটা কি ভুল? দিদিভাই বলছে ওটা হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য লোন অ্যাপ্লাই করা হয়েছে। দিদিভাই দেখেনি যে ওটাকে ক্লিক করার পরে নিচে একটা লোনের জন্য এসেছে, এবং সেটা হচ্ছে দেখলাম সম্ভবত অনলাইন লোনের জন্য সম্ভবত অ্যাপ্লাই করা, এরকম অনলাইনে প্রসেসিং করার জন্য এরকম মনে হয় করা হয়েছে। মানে ওটা অনলাইনে সাবমিট করতে হতো, তারপরে সেখান থেকে ভেরিফিকেশনটা হতো, তারপরে গিয়ে সব কিছু। যাই হোক, অনলাইনে সাবমিট করেছে সে বোঝা গেল সেখানটায়, এবং নম্বরটা পর্যন্ত দেওয়া হয়ে গেছে কোন লোন কিভাবে লোনের জন্য অ্যাপ্লাই করেছে, এবং লোন অ্যাপ্লাই করার সময় তো একটা নম্বর আসে, সেই নম্বরটা পর্যন্ত কিন্তু ওখানে দেওয়া রয়েছে। আমার দিদিভাইয়ের চোখে কিন্তু সেটা চোখে পড়েনি। আমার দিদিভাই কোনটা দেখে বলো তো? আমার দিদিভাই দেখে, দিদিভাই দর্শকরা দিদিভাইকে যা বোঝায় আমার দিদিভাই সেটাই এসে বলে। দিদিভাইকে বলছে কি, দিদিভাই তুমি কেন দেখতে যাওনি বলো তো? তুমি ভিডিও করতে বসেছো, তোমাকে তো ঘাটতে হবে, তোমাকে তো বুঝতে হবে, তোমাকে একটু জানতে হবে। তোমাকে কে এসে একটু কমেন্ট করে দিল, তোমার কোন ভালোবাসার মানুষ এসে তোমাকে একটু কমেন্ট করে দিল, তুমি সেটা নিয়ে বসে পড়লে? তুমি তো যাচাই করো যে আমি যে ভিডিওটা করছি আমাকে তো প্রচুর মানুষ দেখছে, সেই মানুষগুলোর বিশ্বাসে আমি বিশ্বাসটা ঠিকঠাক রাখতে পারছি তো, নাকি আমি ভুলভাল প্রদান করছি সব কিছু? হ্যাঁ, দুটো মেসেজ ওখানে আপলোড করা হয়েছে, মানে একই, যখন মেসেজের পেজটাকে যখন স্ক্রিনশটও নিয়েছে না, তখন ওখানে দুটো মেসেজ ছিল, একই ব্যাংকের দুটো মেসেজ ছিল। একটা হচ্ছে ক্রেডিট কার্ড, যেহেতু ওই ব্যাংকের মধ্যে ওর অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ওখানে ক্রেডিট কার্ডের জন্য একটা অ্যাপ্লাই হয়তো করেছে, বাকি এটা আমি ক্রেডিট কার্ডটা তো ভালো করে খেয়াল করলাম না, ক্রেডিট কার্ড দেখলাম শুধুমাত্র, ক্রেডিট কার্ডের একটা দেখলাম, পরেরটা দেখলাম লোন সংক্রান্ত ব্যাপার। তা দিদিভাই আমার ক্রেডিট কার্ডেরটা দেখেছে, এবং দিদিভাই দর্শকরাও ক্রেডিট কার্ডেরটাই দেখেছে, যেটা দিদিভাইকে গিয়ে বলেছে, দিদিভাই ও লোন টোন কিছু করেনি, ও ক্রেডিট কার্ড। মানুষ তো বোকা, মানুষ হলুদ ঘাস খায়, সেই কারণে মানুষকে বোকা বানিয়েছে। আর মানুষ তো ইংলিশ পড়তে পারে না, মানুষ তো জানেই না, কিন্তু আমার দর্শকরা ভীষণ ভালো, বা আমরা ভীষণ ভালো, আমরা কিন্তু সব জানি, সব বুঝি। সেই জন্য আমরা কি করেছি, ভুল তথ্য প্রদান করেছি আমার দিদিভাইকে। দিদিভাই সেই ভুল তথ্য নিয়ে বসে পড়েছে কথা বলতে। কি বলেছে যে হ্যাঁ মানুষকে বোকা বানাচ্ছ, হ্যাঁ একটা ক্রেডিট কার্ডের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, আর বললে যে লোনের ব্যাপারে অ্যাপ্লাই করেছো, মিথ্যে কথা বলা। এইটাই সমস্যা দিদিভাই, বুঝতে পেরেছো? দিদিভাই দর্শকদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে। হ্যাঁ, দর্শকরা যা বলে কিছু না কিছু অবশ্যই ঠিক বলে, কিন্তু তার উপরেও আমাদের যাচাই করতে হয়, তারপরে যাচাই করে তো আমাদের ভিডিও করতে হয়। দর্শকের কথা শুনে আমি বসে পড়লাম, তাই না? তো দিদিভাই ওখানে ক্লিক করেই দেখেনি, দিদিভাইয়ের নিচে যে ওই পোস্টের নিচে যে আরও একটা, ওই যে প্রথমে, তারপরে দ্বিতীয় মেসেজটা হচ্ছে লোন সংক্রান্ত ব্যাপার, তারপরে আবার দিদিভাই সেই ভুলভাল কথা নিয়ে বলতে বসেছে। এবং এখন যদি ম্যান্ডি আবার একটা কিছু বলে, তখন আবার বলবে লেবু চটকানোর মতন চটকিয়ে না তো, কেন লেবু চটকানোর মতন চটকাচ্ছ? আচ্ছা বলো তো, ব্লগাররা লেবু চটকানোর মতন চটকায় না কন্ট্রোভার্সিটা লেবু চটকানোর মতন চটকায়? আরে ব্লগাররা তো কন্টেন্ট দেয়, ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি হয়, ব্লগাররা কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি ছোঁয়া দেয়, যার কারণে তারা ভিউজ পায়, এবং আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই তাদের ভিউজ হয়, এটা চরম সত্যি কথা। কিন্তু চটকানোর মতন কাজ কি সবাই করতে পারে? না, পারে না তো। কারণ লোন আমাদের ম্যান্ডি অ্যাপ্লাই করেছিল, লোন ম্যান্ডির স্যাংশন হয়নি, যতটুকু ঠিক ছিল। কিন্তু এই যে লোনকে নিয়ে সিভিল খারাপ, লোন কেন হয়নি, এই কেন হয়নি, ওই কেন, এই যে লেবু চটকানো, আজকে 3 দিন ধরে আমিও চটকাচ্ছি, দিদিভাইও চটকাচ্ছে, দিদিভাই উত্তর দিতে গিয়ে আমারও চটকানো হয়ে যাচ্ছে। তাহলে এই চটকানোটা কে চটকাচ্ছে? ম্যান্ডি কি প্রতিনিয়ত লোন সংক্রান্ত কথা বলেনি তো। ও জাস্ট একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে মানুষের কথায় পাত্তা দিবেন না, আমি যা বলছি সেটা সত্যি কথা বলে পোস্ট দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে, ব্যাস ওখানেও ধামাচাপা দিয়ে দিল সবকিছু, সবার মুখে চুনকালি পড়ে গেল।
কিন্তু আমার দিদিভাই তো না না না, দিদিভাই ওটাকে নিয়ে আবার ভিডিও করতে হবে, আবার এই লোন লোন টাকা টাকা নিয়ে আবার সে লেবু চটকানোর মতন চটকাচ্ছে। অথচ দিদিভাই আমার বলছে ম্যান্ডি ভীষণ পরিমাণে লেবু চটকায়, লেবু চটকানোর মতন সব চটকাচ্ছে। দিদিভাই কোথায় যে ভুল ভুল ধারণার মধ্যে রয়েছো না তুমি। আচ্ছা তোমার ভিডিও দেখে আমি কি বুঝলাম বলো তো? তোমার ভীষণ আক্ষেপ, তোমার ভীষণ রাগ, তোমার ভীষণ কষ্ট হয়েছে। আমি তোমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রাখছি, যে তুমি ম্যান্ডিকে ভালোবাসো, তুমি স্যান্ডিকে ভালোবাসো, শ্রদ্ধা রাখছি তোমার ভালোবাসার প্রতি। কিন্তু তোমার না ভীষণ কষ্ট হয়েছে জানো। কারণ কি বলতো, ম্যান্ডি একসময় আন্টি 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 করতো, আজকে ম্যান্ডি আন্টি আন্টি করে না, আজকে ম্যান্ডি ছর্দি ছর্দি করে। এটা কিন্তু ভীষণ নাইনসাফি হয়েছে, ম্যান্ডি ভীষণ নাইনসাফি করেছে এটা। কেন সবাইকে সমতুল্যভাবে দুজনেই তো একই না, দুজনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো রাখা উচিত, আন্টিকেও আন্টির জায়গায় রাখা উচিতটা ছিল। এই আন্টির জায়গা নেই বলে কিন্তু আন্টির আজকে ভীষণ কষ্ট হয়েছে, ম্যান্ডির আন্টির। আর আমি যতটুকু দেখলাম আন্টি বলে দিদিভাই এত কথা বললো যে আমার মনে হলো, যে পার্সোনালি আমার মনে হলো দিদিভাই খুব আঘাত পেয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে এই এখন যে একটা গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপের মধ্যে আমাদের আন্টি নেই, মানে আমাদের ম্যান্ডির আন্টি নেই। তারপরে হচ্ছে সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রেখেছে, সে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে শেষ করার চেষ্টা করেছিল তাদের কথা হিসাবে, তারপরেও তাকে রাখার চেষ্টা করেছে। কিন্তু আন্টি তো সেই পরিমাণে ক্ষতি করার চেষ্টা করেনি ম্যান্ডিকে, তারপরেও ম্যান্ডির কাছে গিয়ে যেতে পারলো না। একটা সময় ম্যান্ডির খুব কাছে ছিল, যখন ম্যান্ডির কেউ ছিল না। ওই যে বলে না, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, এরকম একটা ব্যাপার। একটা সময় ম্যান্ডির পাশে যখন কেউ ছিল না, তখন কিন্তু এই আন্টি ছিল, তখন ওই ম্যান্ডির দিদিরাও এই আন্টিকে সাথে যোগাযোগ করতো, কথা বলতো। কিন্তু এখন যখনই ম্যান্ডির পাশে আরও কেউ যুক্ত হয়ে গেছে না, এই আন্টি কোথাও না কোথাও গিয়ে পাত্তা পাচ্ছে না। এই আক্ষেপ থেকে কিন্তু আন্টির এই কথাগুলো কালকে বেরিয়ে আসলো। আমি ভিডিও দেখে কিন্তু তাই বুঝলাম, মানে ভালোবাসা অবশ্যই ম্যান্ডির প্রতি আছে, যে এই ভালোবাসা কিরকম ভালোবাসা বলো তো, যে কন্টেন্টের জায়গা, ভালোবাসার জায়গা, যেটা ম্যান্ডিও বলেছিল। কিন্তু এই ভালোবাসাটা সেই ভালোবাসা যে কন্টেন্ট করতে গিয়ে আমি পুরনো কিছু টেনে নিয়ে আসবো, এটাকে কন্টেন্ট বলে। যে আমি যখনই কন্টেন্ট করব, তুমি যখনই কোনো কন্টেন্ট দেবে, আমি ভিডিও করতে পারবো না। আমি কি করবো বলো তো, তুমি যে নোংরামি করেছিলে না, আমি নোংরামি ধরে টেনে নিয়ে আসবো। তারপরেও বলবো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি 10টা মানুষকে উস্কাবো তোমার বিরুদ্ধে, তোমার নোংরাচারিতাগুলোকে মনে করাবো, আবার স্মৃতিচারণ করাবো, তোমার কমেন্ট বক্সে গিয়ে বাধ্য করাবো। তারপরেও বলবো যে আমি তোমাকে ভালোবাসি, এবং আক্ষেপ থাকবে মনের মধ্যে, কেন তুমি আমাকে এখন আন্টি বলে ডাকো না, কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। এই যে না বলা কথাগুলো কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি, এবং কেন এত কষ্ট হচ্ছে সেটাও ভালো মতন আমি বুঝতে পেরেছি। যাই হোক, ওভারঅল যেটা বুঝলাম যে ম্যান্ডি এটা করা একদমই উচিত হয়নি। ম্যান্ডি ভীষণ পরিমাণে অন্যায় করেছে, যে ম্যান্ডি একজনকে পেয়েছে বলে আরেকজনকে হাতছাড়া করাটা একদমই উচিত হয়নি। এটা ম্যান্ডির ভীষণ খারাপ একটা কাজ। আর আরেকটা কথা বলবো, যে ভালোবাসা পেতে গেলে পরে যদি তুমি কন্টেন্ট করতে চাও, তাহলে পুরোপুরি কন্টেন্ট করো। আর যদি তোমার মনে হয় যে তুমি ভালোবাসা পাবার চেষ্টা করবে, তাহলে পুরোপুরি ভালোবাসা দাও। এবার তুমি যদি বলো ভালোবাসার খাতিরে কন্টেন্টের খাতিরে, তাহলে একটা কাজ তোমাকে করতে হবে, এটা কি, ভালোবাসা যেরকম থাকবে সেরকম কন্টেন্ট যদি তুমি যেটা দেখবে তুমি সেটা নিয়ে ভিডিও করবে। ম্যান্ডি ইদানিং এমন কোনো ভিডিওতে দেখাচ্ছিল না যে পুরনো কিছু টেনে নিয়ে এসে ম্যান্ডি কোনো কথা বলছিল না, বা স্যান্ডিও পুরনো কিছু টেনে নিয়ে এসে কিন্তু কোনো কথাই বলছিল না। অথচ তুমি কিন্তু সে যখনই ম্যান্ডি ভিডিও করছে, তুমি পুরনো কথাগুলোকে টেনে নিয়ে আসছো, পুরনো কাজগুলোকে নিয়ে ভিডিও করছো। কিছু বললেই ভুলে গেছিস তুই কি করেছিলিস, কিছু করলেই ম্যান্ডি কিছু বললেই, পরিবারকে নিয়ে ভালো কথা বললেই পরেও আবার সেই কথা তোলা হচ্ছে ম্যান্ডি 3 বছর আগে এই পরিবারকে কিন্তু তুই বিক্রি করেছিলিস। তো এগুলো কি সত্যি সত্যি ভালোবাসা? আমার মনে হয় না। আর এগুলো কি সত্যি সত্যি কন্টেন্ট? আমার তো মনে হয় না। সত্যি সত্যি কি এটা কন্ট্রোভার্সি? আমার তো মনে হয় না। কন্ট্রোভার্সি কি বলতো, সমালোচনা। কন্ট্রোভার্সি মানে তুমি যেটা বলবে সেটাকে নিয়ে আমি সুন্দর ভিডিও করব, তুমি ইনস্ট্যান্ট যেটা বলবে, তুমি বর্তমানে যেটা বলবে, নাকি ভবিষ্যৎটাকে টেনে নিয়ে এসে, অতীতটাকে টেনে নিয়ে এসে নোংরামি করে চটকে তারপরে তুমি বলবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সত্যি। যাই হোক, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।